আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিএনপি এবং জামাতের সেই সাবেক জোটকে নিয়ে। ২০০১ থেকে ২০২২ পর্যন্ত বিএনপি এবং জামাত জোট ছিল এবং ২০০১ এবং ২০০৮ একসাথে নির্বাচন করেছে। আজকে তারা সময়ের প্রয়োজনে আলাদা আলাদাভাবে নির্বাচন করছে। আমার প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে বি- বাংলাদেশ জামাত ইসলামের খুব কাছের প্রিয় ছোট ভাই আর শিবিরের খুব বড় নেতা ডাকসুর বিপি সাদেক কাইম ভাই একটা কথা বলেছেন, সেই কথাটা হচ্ছে যে শেখ হাসিনাকে আমরা লাথি দিয়ে ভারত পাঠিয়েছি। আমরা যেহেতু শেখ হাসিনাকে পেরেছি এমন শক্তিশালী মানুষকে, আমরা তারেক রহমানকেও কথার মার পেঁচে ঠিক না থাকলে আমরা ভারত পাঠাবো বা অন্য অন্য কোনো দেশে পাঠাবো। এখন আমার কথা হচ্ছে যে আপনারা একসাথে ছিলেন এত বছর, 22 বছর, ২০০১ থেকে ২০২২ পর্যন্ত যেহেতু ছিলেন, 22 বছর আপনারা একসাথে আন্দোলন করেছেন। এখন এই শব্দটা কি আপনাদের সাথে যায় যে আমরা লাথি দিয়ে বিদেশে পাঠাবো নাকি? উনি কোনো কিছু বললে ওনাকে সংশোধন করে দিবেন বা বলবেন, বা আপনি বলবেন ভিডিওর মাধ্যমে আপনি এটা বলতে পারেন বা পারেন না। তা আচার ব্যবহার সুন্দর হচ্ছে না, আচার ব্যবহারের জন্য আপনাদের ভোট কমে যাবে। ঠিক আছে, এমনিতেই তো আপনাদের ভোট খুব একটা বেশি নাই। সত্যি যেটা, আওয়ামী লীগের ভোটটা আপনারা পেলেই আবার একমাত্র সরকার গঠন করতে পারবেন, মানে আমরা আপনাকে যেহেতু আমি সাপোর্ট করি, শুধুমাত্র আওয়ামী লীগের ভোটটা পেলেই আপনারা সরকার গঠন করবেন, না হলে তো কোনোভাবেই পারবেন না। আপনারা এখনই যদি এইভাবে কথা বলেন তখন পাশ করে কি করবেন? সুতরাং আপনাদের উচিত, আসলেই আপনাদের উচিত যে একটু সংযত হয়ে কথা বলা। আর আমার কাছে মনে হয় নির্বাচনটা কোনো না কোনোভাবে এটা আমি আর দামি হতে যাচ্ছে। এই জন্য হতে যাচ্ছে যে প্রথম দিন যখন নির্বাচনী প্রচারণা শুরু করেছে নির্বাচন কমিশন থেকে, যেই দিন শুরু হয়েছে, সিলেট থেকে শুরু করেছিল তারেক রহমান সাহেব, সেদিন আপনাদেরকে যেভাবে তুড়ে মেরে বলেছে, আপনাদেরকে কি এখনো এইভাবে বলছে না? বা এরপরের দিন আপনারাও বলছেন জামাতের আমির সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেব, শ্রদ্ধেয় আমির সাহেব, উনিও আবার পুনরায় বলেছেন বিএনপি, প্রথম তারেক রহমান সাহেব বলেছেন যে জান্নাতের টিকিট বিক্রি করছে, বা 71-এ আপনাদের ভূমিকায় কিছু সমস্যা ছিল। হ্যাঁ, প্রতি উত্তরে তারেক